অবস্থা দেখেন, এখানে হেন কোনো জিনিস নেই যে এখানে নেই, সব রকম জিনিস আছে। এগুলো সব আমার মেয়ে গন্ডগোল করে। এখানটা একটু গোছাতে হবে। এই একটু ডাস্টিংটা করছি, এত ধুলো হয় রোজ রোজ, এগুলো একটু না মুছলে একটু মনে হয় যেন কতদিন মোছা হয়নি। একদিন যদি আমি না মুছি তাহলে মনে হবে কি কতদিন মোছানি, এত ধুলো হয়। মানে রাস্তার সামনে বাড়ি বলে মনে হয়, এত ধুলো হয়, প্রচণ্ডই ধুলো হয় এগুলোতে। সব ক্লিনিং করছি, ডাস্টিং। এই শাখা এই একটা পলা না বেড়ে গেছে, মঙ্গলবার দিন বেড়ে গেছে, কলা কিনতে হবে, নাহলে পড়তে পারছি না। আগের বছর বার্থডেতে আমলেশ আমাকে এই ঘড়িটা দিয়েছিল। ওর বার্থডেতে এটা দিয়েছিলাম। এটা আমার আর মেয়ের ব্রেকফাস্ট, রুটি আর আলু ডিম পেঁয়াজ ভাজা। গুড মর্নিং। একদম চান করে পুজো করে গুড মর্নিং করছি। চান পুজো কমপ্লিট, আজকে বৃহস্পতিবার করে একদম চান পুজো কমপ্লিট করে নিয়েছি। এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা। দেখুন আজকে সারাদিন কী কী হয়। এই যেমন মেয়ে চলুন দেখতে থাকুন আজকে কী কী হচ্ছে না হচ্ছে। বাইরে করো, গুড মর্নিং বলো। বাইরের তো কথাই বলা যাচ্ছে না, এত রোদ। ছাদে গেছি আমি কুচিকালে ঘুরতে, যাওয়া যাচ্ছে না, 5 মিনিট হয়ে যাচ্ছে দুপুর হয়ে যাবে। অসম্ভব রোদ, যে ওয়েদার একদমই খারাপ। রোদ বৃষ্টি কালকে যখন আমি বেরিয়েছিলাম, তখন বেরোচ্ছিলাম 4টার সময়, তখন একটু একটু বৃষ্টি, মানে ফোটা ফোটা পড়ছিল। আমি ভাবলাম হয়তো বৃষ্টি হবে, বিদ্যুৎ টিদ্যুৎ চমকাচ্ছে, কোথায় বৃষ্টি, কিচ্ছু নেই। কী যে হবে জানি না, এত রোদ গরম, তাই না মা? কী যে হবে বলো। দেখুন ওয়েদারটা, বাইরের ওয়েদারটা দেখাই আপনাদের কী অবস্থা, কী রোদ। আপনাদের কোথায় কোথায় কী অবস্থা আছে, কোথায় কি বৃষ্টি হচ্ছে বলবেন। আমি বেহালায় থাকি, বেহালার অবস্থাটা খুবই খারাপ, একটু বৃষ্টির আশা নেই, সবাই বৃষ্টি বৃষ্টি করছে। লিমকার সাথে জল মিশিয়েছে, এটা খাওয়া হচ্ছে নাকি মিষ্টি জল। যারা যারা খাবেন চলে আসুন আমাদের বাড়িতে মিষ্টি জল, লিমকার সাথে জল মিশানো। বাইরের বসো বসো, ভালো তো এবার এখন যেখানে কথা আমার দিকে তাকাও।
আবার করো। লসটা করো না। তুমি তো করতেই পারো না, তুমি তো তাও করে। হয়ে গেছে, ফুল আসতে দিচ্ছে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে। মাথা সোজা করো, লাঞ্চ করাবো। কাঁদে না বাবা। এই যে এখন লাঞ্চ করাতে নিয়ে যাবো, এখনো ফোন দেখবে, খাবে না। এই যেটা ওর লাঞ্চ, দুপুরে আলু ভাজা, একটু থোড় দিয়েছিলাম, ওটাকে আলু ভাজার মতো করে খাচ্ছিল। আর সব সবজি দিয়ে মাছের ঝোল ছিল, কিন্তু লঙ্কা দিয়ে ওটা একটু কুচি করে ফেলেছে তো ওই জন্য দিচ্ছি, একটু একটু গোল দিচ্ছি, একটু কুচি করে দিচ্ছি। চিনি তোকে কুচি কুচি আলু ভাজা দিয়ে ডাক্তারবাবু খেতে বলেছে, বেশি বেশি করে খা, তাহলে দেখবি গায়ে রক্ত হবে, তাই না? দেখ কেমন খাচ্ছে গুটু, কেমন কি সুন্দর খেয়ে নিচ্ছে। কুচি কুচি আলু ভাজাও খাচ্ছে, মাছ খাচ্ছে, আর গোল গোল আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে, তাই না? ভালো টেস্টি হয়েছে আলু ভাজাগুলো, টেস্টি। পুতুল কালা কেক এখন পাওয়া যায় না, ওগুলো অর্ডার দিতে হয়, এমনি পেস্ট্রি কেক আনতে বলো। পাওয়া যায় ওটা, ওটা এখন অন্য দোকানে পাওয়া যাবে। ঠিক আছে, বাবাকে বাই করে দাও। আবার তো ভিডিও করো। লাঞ্চ করে আসি, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম। লাঞ্চ করে আসি, অনেক বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। এদিকে আমার রাজকন্যা ঘুমোচ্ছে, আমি খেয়ে আসি। কি শাক ভাজা ছিল, থোড়, আলু ভাজা, মাছের ঝোল আর ডাল। এই আমাদের দুপুরের লাঞ্চ। জল দিলাম আর ফিরে যাই, আসাই তো হয় না। মেয়েকে দুপুরবেলাতে লেবুর রস না দিয়ে আখের রস দিয়েছিলাম। যেদিনই আখের রস খেয়েছিল ও দিয়ে গেছিল, সেটা আমি ওকে দিয়েছিলাম যে ও ঘুমতে ঘুমাতে লেবুর রসটা খায় দুপুরবেলা, 3টে সাড়ে 3টের সময় তো ঘুমোয়, তো তখন ও লেবুর রসটা খায়। আজকেও দিলাম, লেবুর রসের বদলে আখের রস দিয়েছি, কিন্তু ও খেলো না। যেটা ও খায় না সেটা ওকে ঘুমিয়েও, মানে ঘুমালেও ওকে খাওয়ানো যায় না, তো ওটা খেলো না। খাওয়াবো, যাবো নিচে। সন্ধে হয়ে আসছে, আজকেও অনেকক্ষণ ঘুমিয়েছে, এই ঘুম থেকে উঠলো। আমি ঝাড়ু বসার আগে ও ঘুম থেকে উঠলো। ওকে ছাদে নিয়ে আসি না, নাহলে একটু নিয়ে আসতেই পারি, একটু খেলতে পারি। বুঝতে পারছি না এটা কী গাছ, তো তোমরা যদি জেনে থাকো বা আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু বলবেন তো, এটা আদৌ কোনো ফুল গাছ কিনা, নাকি এটা কোনো জঙ্গল গাছ। আমি তো ফুল গাছ ভেবে ওকে লাঠি টাঠি দিয়ে বেশ সোজা করে দাঁড় করিয়ে রেখেছি, বুঝতে পারছি না ওটা কী গাছ। একটু জেনে থাকলে আমাকে বলবেন যে এটা কী গাছ, আদৌ কি কোনো গাছ নাকি এটা জঙ্গলের কোনো গাছ। তারপর আমার সব গাছে জল দেওয়া হয়ে গেছিলো। এই রোদ গরমে গাছের যা অবস্থা, ঠিকমতো ফুলও ফুটছে না। এই নীলকণ্ঠ ফুলেতে একটা ফুলও ফোটে না, আগে কত ফুল ফুটতো।
পরেরটায় 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 হ্যাঁ ওদের রেড বারে রাখবো কোকারি চিট তারপর অ্যান্ড টোটাল ইউ এল এল ফর লায়ন এখানে লেখো এল ফর লিভ এই যে এটা হচ্ছে রিঙ্কি দিদির ছেলে, মানে এটা হচ্ছে আমার আর একটা ননদের ছেলে, আর এটা ওই যে পাশে বসে আছে ওটাও দিদুন মানে জেঠি। ওর এই ডাকগুলো নিয়ে শুধু মুখে দিচ্ছে। একটা বিস্কুট দিলাম, বিস্কুট ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এটা হচ্ছে জেঠি। এই যে রাতের ডিনার, জল ঢালা ভাত, আলু ভাজা, নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু সর্ষের তেল নিয়েছিলাম, সেটাই হচ্ছে আমার ডিনার ছিল। ডিনার করলাম, মেয়ে ঘুমোচ্ছে। আজকেও অনেক যথারীতি অনেকটা রাতে, কারণ ও আজকে দুপুরবেলা অনেকটা ঘুমিয়েছিল। অন্যদিন 3:30 4টার মধ্যে উঠে যায়, আজকে উঠেছে 5:30টার সময়। তো আজকে আবার লেট করে ঘুমালো। তারপর আমি ডিনার করলাম, ডিনার করে আস্তে আস্তে এখন 12:30 বাজে, এখন শুতে যাব। চলুন আজ গুড নাইট। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর দেখা হবে আবার একটি নতুন ব্লগে। টাটা, বাই বাই। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। কেউ কেউ ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই।